এমন মানুষ আপনি আর দেখেন নাই। আচ্ছা যাই হোক, বিয়ের পর থেকে এখন পর্যন্ত আগে যখন একসাথে থাকতাম, পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মার কাছে চলে যাই। তোমার বউ কাকে নিয়ে সন্দেহ করে? তোমার বউকে তুমি যদি এতই ভালোবাসো, তুমি ওই নায়িকার সাথে কাজ করার দরকারটা কি তোমার? ওই নায়িকা ছাড়া কি আর কোনো নায়িকা নাই? গাইস, ইকরা মৃত্যুর পর আলবি দেশে আসাতেই গ্রেপ্তার হলো পুলিশের হাতে এবং কি ইতিমধ্যে ফাঁস হয়ে গেল ইকরার মৃত্যুর আসল রহস্য। ইকরাকে নাকি আলবি মারেনি, ইকরার খুনি আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, যা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাইস, আপনাদের কি মনে আছে ইকরা মৃত্যুর একদিন পরেই তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর সেই ভিডিওটা হচ্ছে এইটা, যেই ভিডিওতে দেখা যাচ্ছে ইকরা নেশা করে পার্টি করতেছে, এমনকি তার সাইডেই একটা ছেলে মানুষের হাত দেখা যাচ্ছে। গাইস, আপনারা ইতিমধ্যে জানেন যে ইকরা হলো আত্মহত্যা করেছে, কিন্তু গাইস এর মধ্যেই লুকিয়ে আছে লোমহর্ষক তত্ত্ব। ইকরা মোটেও আত্মহত্যা করে নাই। আর ইকরা যখন মারা যায় তার পরনের ড্রেস ছিল অনেক ভালো, মানে ঘরের ভেতরে থাকলে সে এইরকম ড্রেস কখনো পরে না, শুধুমাত্র বাইরে গেলেই পরে। আর যেইটা প্রকাশ করলো তার নিজের বান্ধবী। যদি লাস্ট ক্লিপ দেখেন আপনারা দেখবেন ও খুব সুন্দর ড্রেস পরা। কেউ গলায় ফাঁসি দিবার জন্য সুন্দর ড্রেস পরে না। ও নিশ্চয় কোথাও বের হতে যাচ্ছিল, ওই দিন আমাদের প্রোগ্রাম ছিল, ইফতার পার্টি ছিল, এত সুন্দর জামা পরে তো কেউ ফাঁসি দিতে যাবে না। আলবি যখন তিতিকে নিয়ে নেপালে যায় তখন ইকরা, এমনকি আলবির মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল ফোনের মধ্যেই। আর তখন এই নেপালে যাওয়ার জন্য, এমনকি তিতিকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি সেজেগুজে একদম নেপাল যাওয়ার জন্য রেডি, যেটা তার বান্ধবীরা সবাই জানে। কিন্তু তার একটু পরেই আমরা নিতর দেহ দেখতে পাই। তবে গাইস, ইতিমধ্যে ইকরার এই সিসিটিভি ফুটেজটা ভাইরাল হওয়াতেই বেরিয়ে আসছে আসল সত্যটা। সেই দিন যে পার্টি করার সময় জাহের আলবির ভাই পাশে ছিল, কিন্তু ক্যামেরাতে দেখা যায়নি, তার আসল সত্যটা ইকরার বান্ধবীর কাছ থেকেই আগে শুনুন। ভিডিও যেটাকে নিয়ে আলবি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো, মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বললো, সে প্রমাণস্বরূপ এটা দিল। আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা নিয়াল অসম্ভব ভালো একটা ছেলে। ইকরা এবং নিয়াল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক। বাট আমি ইকরার সাথে নাকি খুব ভালো সম্পর্ক ছিল আলবির ছোট ভাইয়ের। আলবি যখন দেশ বিদেশে থাকে তখন সব সময় নাকি ইকরা আলবির ছোট ভাইয়ের সাথেই সময় কাটায়। তাহলে আপনারা এইটা ভাবুন তো, আলবির ছোট ভাই যে ইকরাকে মারে নাই তার আপনারা কি গ্যারান্টি দিতে পারেন? গাইস, ইকরা এমন একটা মেয়ে যেখানে অন্যকে মোটিভেশন দেয়, মানুষকে বেঁচে থাকার আশ্বাস দেয়, সে কি সত্যি আত্মহত্যা করতে পারে? আর সেই দিন কি সত্যি ইকরা আত্মহত্যা চিন্তা ভাবনায় ছিল? এ বিষয় নিয়ে ইকরার বান্ধবী কি বললো সেই ভিডিওটা দেখুন। তখন ও খুব, মানে ও কিন্তু ডিফারেন্ট, মানে ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, মানে ও করবে এটা, মানে আনবিলিভেবল ছিল। তো আমি আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম ও তো সুন্দর, ও গাইস, এইটা সত্যি যে ইকরাকে প্ল্যানিং করে মেরেছে আলবি, এইটা নিশ্চিত। সবকিছুই ছিল আলবির সাজানো গল্প। এইটার মেন আসল গল্পটা হইল যেটা আমরা আলবির মুখে শুনেছি, আর সেইটাই নাকি শেষ কল। তবে গাইস, এখানে একটা কথা থেকে যায়, একটা মানুষ কখনো ভালো পোশাক পরে তাকে শেষ কলে বলবে না, এই নে আমাকে দেখে নে, আমি বিদায় নিচ্ছি। এই গল্পের মেন মাস্টারমাইন্ড হচ্ছে আলবি সহ তার পুরো ফ্যামিলি। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলবি ওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে, মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, আমাকে ডিস্টার্ব করতে, এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলা নিয়ে ইকরাকে ও উল্টা যেখানে সবাই বারবার বলতেছে ইকরা কখনো নিজেকে শেষ করবে না, সে এই টাইপের মেয়ে না। তাহলে প্রিয় দর্শক, আপনারা ভাবতেই পারছেন কি প্ল্যানিং করে মারা হয়েছে ইকরাকে। তাছাড়াও জাহের আলবির সাথে যে তিতির সম্পর্ক দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই, সেইটা তো আপনারা সবার মুখ থেকেই শুনেছেন, যদিও আলবি এমনকি তিথি এইটা অস্বীকার করেছে। ছবি কিন্তু শুটিং এর না, শুটিং এর বাইরেও অনেক ছবি আছে। তো তুমি জানো তোমার বউ এই মেরে দেখলে ট্রিগার হয়, জড়ায় ধরে আমার ছবি তুলতে হবে, ওর সাথেই আমার পোস্ট করতে হবে, ওর সাথে আমার হ্যাপি বার্থডে নায়িকা করতে হবে। আপনারা বলেন না এটা কি? তাহলে তুমি কেমন ভালোবাসো? তুমি কেমন? আর এইটা অস্বীকার করবে স্বাভাবিক। চোর কখনো বলে না যে আমরা চুরি করেছি। আসলে এই ঘটনার সাথে যে আলবি জড়িত তার একটা আসল প্রমাণ হইল ইকরা যে আলবির স্ত্রী, এইটা আলবি ভুলেই গেছে। দীর্ঘ 16 বছর সংসার করার পরও স্ত্রীর শেষ মুখটাও দেখতে আসলো না। মানুষ স্ত্রী এমনকি ছেলে বাচ্চার জন্য জীবন দেয়, সেখানে আলবি ভয় পায়। মানে বিষয়টা ভাবতে পারছেন, চোরের মন পুলিশ পুলিশ করে। তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলবিকে দেখা যায় দেশে ঢুকতে, চুপি চুপি নাকি
দেশে ঢুকেছে আলবি, আবার দেশ থেকে পালিয়েও গেছে। তবে গোটা বাংলাদেশের দাবি আলবি দেশে ঢুকতেই তাকে লিঙ্গ ছাড়া সিংহ বানাবে। আর হ্যাঁ, এইরকম কাজকর্মের জন্য এইটাই করা উচিত। তাছাড়া গাইস, এই জাহের আলবি লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী ইকরাকে খারাপ বানানোর জন্য বেশ কিছু পোস্ট করে, যেই পোস্টগুলিতে অনেক মিথ্যাচার ছড়ায়। ইকরাই নাকি শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, যেটা জাহের আলবি বলে। তবে পাবলিক তো আর পাগলা না, দোষ করার পরও যে মানুষ অন্যের দোষ খোঁজে এটা তো সবাই জানে। ইতিমধ্যে ইকরার বাবা মা সবাই আলবির কঠোরতম শাস্তি যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা আলবিকে কি রূপে দেখতে চান, লিঙ্গ ছাড়া সিংহ নাকি তার অন্য কোনো শাস্তি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।